তো বন্ধুরা, তোমাদের ফোনে কি এরকমভাবে বিরক্তিকর অ্যাড চলে আসে যখন তখন? যদি চলে আসে তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা এই বিরক্তিকর অ্যাডসগুলো আসা তোমাদের ফোন থেকে বন্ধ করবে। তো তোমাদেরকে গুরুত্বপূর্ণ দুটো সেটিংস দেখাবো, যে দুটো সেটিংস কিন্তু ফলো করলেই তোমরা এই অ্যাড আসাগুলো বন্ধ করতে পারবে। তো দেখো, মূলত দু রকমের অ্যাড আসে। যেমন ধরো, তোমরা কোনো অ্যাপ ইনস্টল করলে সেই অ্যাপের মধ্যে অ্যাডস রয়েছে, সেই অ্যাপ কোম্পানি অ্যাডস ছাড়ছে, সেগুলোতে অ্যাড আসে। এবং তোমাদের ফোনে কিন্তু দেখবে তোমরা ফোন ব্যবহার করতে করতে কিন্তু যখন তখন অ্যাড চলে আসে। তো এই দু ধরনের অ্যাডসকে কিন্তু তোমরা বন্ধ করতে পারবে এই দুটো সেটিংস ফলো করলেই। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক কোন দুটো সেটিং কীভাবে তোমরা এই অ্যাডস আসাগুলোকে বন্ধ করবে। তো বন্ধুরা, যেমনটা তোমাদেরকে বললাম যে দু রকমভাবে অ্যাডস আছে। যদি কোনো অ্যাপ ইনস্টল করো, সেই অ্যাপ থেকে অ্যাড আসে এবং তোমরা দেখবে ফোন ব্যবহার করতে যেমন আমি ব্যবহার করতে কিন্তু যখন তখন অ্যাড চলে আসে। তো এই দুটো অ্যাডসই কীভাবে বন্ধ করবে তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, প্রথমত যদি তোমাদের ফোন ব্যবহার করতে যখন তখন অ্যাড চলে আসে, সেই অ্যাডসে বন্ধ করার জন্য তোমরা কী করবে প্রথমত। তো দেখো, মূলত কিন্তু এই অ্যাডসটা আসে কোনো রকম আননোন অ্যাপ যদি ইনস্টল হয়ে যায় তোমাদের ফোনে, সেক্ষেত্রে কিন্তু অ্যাডসটা আসে। তো এই অ্যাপটা কিন্তু তোমরা এখানে কোথাও দেখতে পাবে না, ঠিক আছে? তো কীভাবে তোমরা সেই অ্যাপটা খুঁজবে? তো তার জন্য তোমরা সেটিংসে যাবে। সেটিংসে এসে নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে অপশান দেখতে পাচ্ছ। আমার ফোনে অপশান আছে কিন্তু অ্যাপস। তোমাদের ফোনে ম্যানেজিং অ্যাপ বা অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট এরকম অপশান থাকতে পারে। তো এখানে তোমরা চলে যাওয়ার পরে সমস্ত অ্যাপগুলো কিন্তু তোমাদের এখানে আসবে, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফোনে কিন্তু সেরকম কোনো অ্যাপ নেই, আমি অলরেডি কিন্তু আনইনস্টল করে দিয়েছি। যদি তোমাদের ফোনে সেরকম কোনো অ্যাপস থাকে, কোনো নাম থাকবে না, দেখবে প্রথমেই সেই অ্যাপসটা থাকবে আননোন অ্যাপস, মানে কোনো রকম নাম থাকবে না, শুধুমাত্র অ্যাপটা দেখতে হবে, সাদা রকম দেখাবে। তো সেই অ্যাপসটার লোগো বা নাম কিছুই থাকবে না। সেই অ্যাপসটা কিন্তু এখান থেকে তোমরা এখানে ক্লিক করে এরকম করে কিন্তু আনইনস্টল করে দেবে, ঠিক আছে? তো এরকম যদি অ্যাপ থাকে অবশ্যই আনইনস্টল করবে, তাহলে কিন্তু তোমাদের ফোন ব্যবহার করতে যে অ্যাডসগুলো আছে সেই অ্যাডসগুলো কিন্তু তোমাদের ফোনে আর আসবে না। দ্বিতীয়ত, তোমরা যদি কোনো অ্যাপ ইনস্টল করো, সেই অ্যাপ থেকে যে অ্যাডগুলো আছে সেটা কীভাবে বন্ধ করবে, তার জন্য কিন্তু তোমরা ফোনের সেটিংসে চলে আসবে। সেটিংসে আসার পরে কানেকশন অপশান আছে, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ মোর কানেকশন সেটিং। তারপর এখানে দেখতে পাচ্ছ প্রাইভেট ডিএনএস। এটা বাই ডিফল্ট অফ থাকবে। এটা তোমরা এই প্রাইভেট ডিএনএস যে অপশানটা তোমরা এখানে সার্চ করেও আনতে পারো বা এখান থেকে কিন্তু খুঁজেও আনতে পারো। তো এটা বাই ডিফল্ট অফ থাকবে। এখানে তোমরা কী করবে, নিচের অপশানটা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এখানে ক্লিক করে তারপরে এই যে অ্যাড্রেসটা আমি লিখেছি dns.adguard.com, এটা কিন্তু অ্যাডকে গার্ড করে দেবে, ঠিক আছে? তো অ্যাড আসতে দেবে না। এটা কিন্তু এই যে হোস্ট নেমটা, এটা কিন্তু তোমরা এখানে দিয়ে তারপর সেভ করে দেবে, ঠিক আছে? সেভ করে দিলেই দেখতে হবে তোমরা যে কোনো অ্যাপস ইনস্টল করো না কেন, সেই অ্যাপ থেকে যে বাই ডিফল্ট অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো কিন্তু আসবে না, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আশা করবো যে ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে এবং এই ভিডিও দেখে তোমরা কিন্তু তোমাদের ফোনে অ্যাডস আসাগুলোকে বন্ধ করতে পারছো। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পরবর্তী দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা পাবো পরবর্তী একটা নতুন ভিডিওতে।